যাদের কাছে টাকা পয়সা থাকে না বা নেই, অনেক দরিদ্রতা আছে, তারা অন্তত সেই দেবদেবীর কার শরণাপন্ন হলে পরে সেই দেবদেবী, তার ইষ্ট দেবদেবী তাকে রক্ষা করবেন, সেই জায়গাটাও। তোমাকে কেউ প্রশ্ন করে এই প্রশ্নটা? না না মানে আরো এই যে পয়েন্টকে বিচার না, করায়? সর্বোপরি বলেনি এগুলো যখন অনেকে তো ভাগ টাগগুলো বোঝেন না, না, ভাগ বোঝার দরকার নেই। বোঝেন না। আমি হ্যাঁ। একটু পরামর্শটা শেষ করে কথা আচ্ছা, বলছি। প্লিজ। হ্যাঁ। তাদের হচ্ছে এখানে বৃহস্পতির ঘর তো, এবং অষ্টম স্থল, তারার দিকে বেশি আকর্ষণ হয় হ্যাঁ, নিজের থেকে। হোক না, মানে মানে যে কোনো ঘটে। দেবদেবীর হ্যাঁ, হ্যাঁ। দিকে যদি তিনি শরণাপন্ন হন, সেই দেবদেবী তো সামলে দেবে। এবারে ওর এখানে, থেকে কি বড় হ্যাঁ, প্রতিকার এখানে বানাতে পারবে? রাহুর যদি অবস্থানটা বাজে থাকে, হুম, বাড়াতে হবে কি করে? হ্যাঁ, তো জগৎ সংসার সৃষ্টির মধ্যে ব্যালেন্স তৈরি হয়ে আছে। এদের কাজটা দুঃসাহসিক কর্মের দিকে, মেকানিক্যাল কর্মের দিকে। হুম। ওরা যতটা যাবে ততটা ডেভেলপ। ডেভেলপ হবে। আচ্ছা, তুমি নবমের জায়গায় যদি দেখো, বা আমি দশমেই চলে যাই, তুমি যেহেতু কর্ম রিলেটেড বলছো, আমি কর্মের জায়গাতেই যাই। কর্ম রিলেটেড জায়গা তুমি বলে দিয়েছো, দশমের জায়গা থেকে ওখানে আমি, তুমি ওনার বাবার সাথে কি সম্পর্কটা দাঁড়াবে? এ তো আবার রবির জায়গা খুঁজতে হবে তোমার, বা দশা তুমি যেটা কাটি। তোমার একটা ভালো দশা তুমি পেয়ে গেছো, অঙ্গারক যোগ আছে, তোমার হিম্মত আছে বলে তুমি যা খুশি করবে, ইম্পসিবল। হয়তো তৎক্ষণাৎ তুমি পেরিয়ে গেলে, তোমার রাহু ভালো আছে কি মঙ্গল ভালো আছে, তৎক্ষণাৎ তুমি পেরিয়ে গেলে। এরা কেউ বিচার করে না বলে, এরা শুধু ফল দেয়। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমরা কথা বলবো অঙ্গারক যোগ নিয়ে। বৃষ লগ্ন সাপেক্ষে আপনারা পুরো এপিসোডটাকে দেখুন। বৃষ লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করব। মঙ্গল এবং রাহু জন্মছকে যাদের একত্রিত অবস্থায় আছে, যে কোনো একটি ঘরে একত্রে বসে আছে, আজকের এই যে অঙ্গারক যোগ, তারা মিল পাবে তাদের জীবনে। বাকি যাদের নেই তাদের জীবনে তারা খুব একটা মিল পাবে না আজকের এপিসোড থেকে। এই এপিসোডটা মূলত অঙ্গারক যোগ যাদের আছে তাদেরকে ভেবেই আমরা আলোচনা করছি। যারা মানে সমস্যার মধ্যে আছেন অঙ্গারক যোগ থেকে, বাজেই সমস্ত সমস্যাগুলো আছে আর কি, মূলত সেটা নিয়ে কথা বলছি। অঙ্গারক যোগ মঙ্গল এবং রাহু বৃষ লগ্ন সাপেক্ষে যদি দেখা যায়, বৃষ লগ্নের লগ্নাধিপতি শুক্র, তো শুক্র মঙ্গল বা শুক্রর সাথে রাহুর যে সম্পর্ক, এই জায়গাটাকে এই একটু সমীকরণটা তুমি একটু ঘাঁটো। আচ্ছা, শুক্র মঙ্গলের সম্পর্ক ভালো নয়, শুক্র রাহুর সম্পর্ক ভালো। এবারে প্রশ্ন করো, আমি দিলে ভালোর দিকটা ভালো কিভাবে হবে। হ্যাঁ, না আমি শুক্র মঙ্গলের দিকেও যাচ্ছি না। মানে শুক্রের যেহেতু মঙ্গল রাহু ওখানে বসলো, শুক্রের ঘর, শুক্রের সাথে মঙ্গলের সম্পর্কটা ভালো নয়, তার মানে মঙ্গল ওখানে ভালো ফল দিচ্ছে না। না, দিচ্ছে না। আচ্ছা, রাহুর সাথে ভালো, রাহু তাকে ভালো ফল দিচ্ছে। এবারে ডিগ্রিগতভাবে যদি অঙ্গারক তৈরি হয়ে যায়, তাইলে কিন্তু ভালোটা কিছুটা কমলো, খারাপটা কিছুটা বাড়লো। আচ্ছা, তার মানে তুমি বলছো যে রাহু আর মঙ্গল যদি একত্রে থাকে যে কোনো একটা জায়গায় ঘরে, সেক্ষেত্রে অঙ্গারক নাও হতে পারে। অঙ্গারক নাও হতে পারে, কারণ ডিগ্রিগত দূরত্ব যদি চলে যায়, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে আছে, আমাদের আগের এপিসোডগুলোয় বলা আছে, নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকলেই অঙ্গারক, না হলে অঙ্গারকের প্রভাব আসবে না। সোজা কথা। দ্বিতীয় কথা, তুমি আরো যদি স্পেসিফিক জানতে চাইছো আমি বলে দিই, ওইখানে যদি অঙ্গারক হয় না, ওনাদের স্বামী উদাসীন হবে, ও স্বামীর সাথে খুব একটা বনিবনা আসবে না। স্বামী যাদের লগ্নে, হ্যাঁ লগ্নে স্বামী অনুগত হলেও যে কোনো কারণে, হ্যাঁ, ওনার সাথে সম্পর্কের একটা অবনতি ঘটবে, তার স্বামী দূরবর্তী জায়গায় যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে স্বামীর। আচ্ছা, স্বামীর আর দূরবর্তী না, আমরা স্বামী স্ত্রী এখন না গিয়ে একদম জীবনের প্রথম পর্যায় থেকে মধ্য পর্যায় এবং শেষের পর্যায়, একটা পুরো জীবনকে মাথায় রেখে যদি আমরা করি,
তো ছোটবেলাটা কেমন কাটবে? ধর ছোটবেলা বলতে আমি মোটামুটি বলছি 20 বছর বয়স পর্যন্ত। 20 থেকে তুমি 40 একটা ফেজ নাও, 40 থেকে 60 একটা ফেজ নাও। এখানে ভাই অ্যাকচুয়ালি তোমাকে স্পেসিফিক বলতে হলে তোমাকে বলি, হুম। বৃষের প্রথমে হচ্ছে পাচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র। এবারে জন্ম হলে কতটা খেলো কতটা বাকি থাকলো, মানে খেলো বলতে কি জানো, জন্ম যে হলো নক্ষত্রটা কতটা অংশ চলে গেছে, তারপর জন্ম হয়েছে। হ্যাঁ, আচ্ছা মানে তোমার মানে ওখানে গভীরে যেতে হবে। ধরো 6 বছর রবির দশা, ভুক্ত কত ভোগ্য কত, আচ্ছা এটা বার করার দরকার আছে। দিলে প্রথম পর্যায়টা 6 বছরের মধ্যে কতটা যাবে সেটা বোঝা গেল কিরকম যাবে। না, কারণ তুমি জাস্ট উপর একটা ব্যাস ফল ব্যাস দাও আমি না বলে আমাকে। দিচ্ছি। তারপর দেখা গেল যে চন্দ্র, হুম হ্যাঁ বৃষের চন্দ্রের চলে আসছে। এবারে চন্দ্রে দেখা যাচ্ছে 10 বছর ভোগ করে। হুম এই চন্দ্র কিন্তু এখানে উচ্চ, কথাটা খুব ভাববে। এবারে তুমি চলে আসো তৃতীয় পতি, এটা তৃতীয় পতির দশা, আমি না, বোঝাই। হ্যাঁ এবারে মনের দিক থেকে অনেকটা সে ভালো থাকবে, খুব সুন্দর থাকবে, হ্যাঁ মনের দিক থেকে ছেলেটি। মানে 20 বছর পর্যন্ত ধরে নাও 20 যাবে না, সর্বোচ্চ 16, সর্বোচ্চ 16। 10 আর 6 সর্বোচ্চ 16। তারপরে চলে এলো যে মৃগশিরা নক্ষত্র, হুম ওই জায়গায় 7 বছর। এই 7 বছর এ কিন্তু ভুগে যাবে, মানে 16 থেকে তারপরে 7 7 বছর। বছরটা আচ্ছা, ওটা কিন্তু ভুগিয়ে দেবে ওকে বিভিন্ন দিক থেকে। মানে তখন মঙ্গল এবং রাহু, মানে তখন তোমার মঙ্গলটা অ্যাক্টিভ হয়ে গেছে। মঙ্গল অ্যাক্টিভ হয়ে গেছে, তখনই কিন্তু ওকে ভোগাবে বিভিন্ন দিক থেকে, ভুগতে মানে শুরু করবে। তখনই দেখা যাবে যে কোনো পিতামাতা সে দেখবে যে তার যে সন্তান খুব ভালো ছিল, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে দেখছে যে তার মধ্যে চরম একটা পরিবর্তন। উগ্রতা বৃদ্ধি পাবে, হ্যাঁ, হ্যাঁ রাগ ক্রোধ বৃদ্ধি পাবে এই সময়কালটায়। কাউকে মানতে চাইবে না, কারণ রাহু আর মঙ্গল তো একত্রিত হয়ে গেছে। হ্যাঁ, একটা তীব্রতা, চিনি না জানি না তোমাকে মানি না, তুমি কিছু জানো না, মানে হটকারিতা, বাইকটা পেলে করে চালিয়ে নিয়ে চলে এলো, কোথাও ঠুকে দিয়ে চলে এলো, হ্যাঁ সেটা ডোন্ট কেয়ার। এই জায়গাটা তৈরি হবে এত সুন্দর করে সাজানো নক্ষত্র বেসিসে। কারণ আমাকে যখন তুমি স্পেসিফিক বয়স মেনশন করতে চাইছো, তাহলে এরপরে বললে আমাকে আবার ঘেঁটে ঘেঁটে যেতে হবে কোন দশা পাচ্ছে সে। আমি একদম দশা ভিত্তিক কথাগুলো বলছি। না না, দশা তো ফ্যাক্টর। একটা মানুষের জীবনে যে সবসময় তার এই মঙ্গল এবং রাহুর প্রভাব সে পেতে থাকছে সেটা না, সামান্য একটা মানে প্রভাব থাকছে, কিন্তু মানে দশা অন্তর্দশাটা এলে তখন আরো বেশি করে অ্যাক্টিভ হয়ে যাবে একদম দশা জায়গাটা। অন্তর্দশার যে প্রভাব, আর দশাকারী অন্তর্দশাকারী যেখানে থাকবে তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, তোমাকে মেরে দিতে পারে। তোমাকে একটা ছোট্ট গল্প বলবো। আমার পরিচিত একজন, যাই হোক নাম তো নেব না, পরিচিত একজন, তিনি ওই তৎকালীন মানে কিছুদিন আগে যে বিভিন্ন রকম কোম্পানি টাকা তুলতো না, সেই কোনো কোম্পানিতে তিনি কাজ করতে করতে তখন বৃহস্পতির দশা, চিটফান্ড কোম্পানি। চিটফান্ড কোম্পানি, বৃহস্পতির দশা চলছে। হ্যাঁ, একদম তার বৃহস্পতি ভালো অবস্থায় আছে। তো বৃহস্পতির দশায় খুব ডেভেলপ করে যায়, বিভিন্ন জায়গায় শুধু মিটিং করছে, আর 4 হুইলার নিয়ে ঘুরছে, শুধু অ্যাটেন্ড করছে, ডাইরেকশন দিচ্ছে, বাড়ি আসছে, গাদা টাকা কমিশন নিয়ে চলে আসছে। এই যে যাওয়া বসা, গাদা টাকা, কোনো কাজকর্ম নেই। সে বলল আমার তো পা যেন একদম বসে যাচ্ছে, স্টিভ হয়ে যাচ্ছে, কি করা যাবে? একটা কাঠ মিস্ত্রিকে ডেকে 1,000-1,500 টাকা খরচ করিয়ে একটা এরকম গোল লম্বা টাইপের একটা জিনিস বানালো, সেটা নাম কোনো কালে কেউ বলতেও পারবে না। তাতে এরকম বুটা করা আছে, মানে দানা করে এরকম করে বার করা আছে, দিয়ে পায়ের কাছে রাখলো এবং এমন সিস্টেমে বানানো হলো সেটা যেন ঘোরে, বল বিয়ারিং সিস্টেম করে লাগানো হলো, ঘোরে। আচ্ছা, মানে ওই আকু প্রেসারের ওই বাজারে বিক্রি হয় না তোমার, সেই যে মানে কাঁটা করে ত্রিভুজের মতো করে থাকে, পাটা যাতে ম্যাসাজ হয়। হ্যাঁ, দিয়ে তিনি বসে দেখতাম এরকম করে পা ঘষছেন। আচ্ছা, পা দুলাচ্ছে, ঘষছে ওইটার উপর তো ঘুরছে, হ্যাঁ পাটা বিভিন্ন জায়গায় টাচ হচ্ছে এবং পা দোলাচ্ছে। দিয়ে তার ভাইয়ের কাছে কোনো সময় জিজ্ঞেস করা হতো যে ভাই 500 টাকা খুচরো হবে? সে বলতো আমি বলতে পারবো না, ব্যাংকে যোগাযোগ করো। ব্যাংক বলতে না, আমার দাদা বাড়িতে আছে। আচ্ছা, মানে এভাবেই বাড়ির লোক তাকে, এতটা রোজগার হয়েছে। হ্যাঁ বাহ। তো তখন তো পা দোলা তো স্বাভাবিক কথা, যার প্রচুর রোজগার, প্রচুর বৃহস্পতি পক্ষে আছে, বৃহস্পতি ভালো জায়গায় আছে, পা দোলাচ্ছে।
হঠাৎ চেঞ্জ হয়ে শনির দশা চলে এসছে, শনি কিন্তু বাজে জায়গায় চলে গেছে। শনি উঁকি মেরে দেখছে তুমি বেশ 16টি বছর পা দুলিয়েছো না, আগে আমি পায়ের জায়গায় আঘাত করব। একদম ফার্স্ট ওই যখন দেখবে কোম্পানিটা তা চলে যায়, শনির দশাটা যেতে যেতে কোম্পানিটা চলে যায়, মাথায় একটা টেনশন চলে আসে কোনো কারণে, বাইক নিয়ে তখন 4 হুইলার রেখে দিয়েছে কারণ অবস্থা খারাপ, বাইক নিয়ে গেছিলো, টেনশনে কোথায় ধাক্কা মেরেছে, পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে, তারপর বিরাট পায়ে ব্যান্ডেজ করে বসে আছে। ঘটনাটা কোথায়? যে দেখো তুমি একদিন যেই হাতে যেই কাজটা করবে সেই হাতকে সেই ফলটা পেতে হবে, একটা উদাহরণ এটা। না, এ তো আমি 100% একবারে একমত। শনিদেব কি দেখেন জানেন? শনিদেব দেখছেন তুমি যে কাজগুলো করে এসছো অনুরূপ ফল পেতে হবে। হ্যাঁ, তাতে ন্যায় নীতি তো ছিলই না ওই একদম। ধরনের কাজের মধ্যে, না? তখন তুমি বৃহস্পতির দশা, বৃহস্পতি ভালো ছিল বলে তুমি মনের মতো যা খুশি করে নিতে পেরেছো, কিন্তু বিচারটা তো করেননি। বিচার কারক গ্রহ কিন্তু বৃহস্পতি নয়, শনি হচ্ছে প্রত্যেকটা মানুষের বিচার করেন। ঠিক তার দশা চলে এসছে, এবারে বিচার শুরু হয়ে গেছে। এই যে অঙ্গারক যোগ বা দশা তুমি যেটা কাটি, তোমার একটা ভালো দশা তুমি পেয়ে গেছো, অঙ্গারক যোগ আছে, তোমার হিম্মত আছে বলে তুমি যা খুশি করবে, ইম্পসিবল। হয়তো তৎক্ষণাৎ তুমি পেরিয়ে গেলে, তোমার রাহু ভালো আছে কি মঙ্গল ভালো আছে, তৎক্ষণাৎ তুমি পেরিয়ে গেলে। এরা কেউ বিচার করে না বলে, এরা শুধু ফল দেয় তার যতটুকু দেওয়ার। এবারে তুমি তাইলে ফল নিতে গিয়ে ভালোটার জায়গায় খারাপটা বেশি নিতে চাইলে, কারণ রাহু আছে মানে তুমি খারাপে ঢুকলে তোমায় খারাপটা বেশি দেবে পেলে। খারাপ বলতে কি, তোমার খারাপ তো হচ্ছে কিন্তু প্রত্যক্ষভাবে ভালো মনে হবে, তোমার কাছে মনে হবে ভালো। উদাহরণ, তুমি একটু করে মদ খাওয়া শিখলে, একটু বেশি খাও, হ্যাঁ আর আর 2 বোতল খাই, তোমার কাছে মনে হবে ভালো। মদ খেয়ে নিলে দেখবে হিটলারি বেড়ে যায়, কারণ বলতো মদটা হচ্ছে এক প্রকার রাহু, তখন তার হিটলারিটা বাড়ে, কথাবার্তা বাড়ে, সে রাজা রাজার মতো কথা বলে বলে তো সেটাকে বাড়িয়ে দিল। কিন্তু তাকে বুঝতে হবে এই অঙ্গারক যদি পক্ষে বিপক্ষে যাই যাক, একে যদি আমি ঠিক মতো কাজে না লাগাই, শনিদেব কিন্তু চাবুক ধরে বসে আছেন, তার সময়কাল যখন চলে আসছে তখন কিন্তু তোমাকে পিটিয়ে ছাল তুলে দেবে। তাইলে করণীয় কি? প্রশ্নটা হচ্ছে করণীয় কি? অঙ্গারক মানে ছাই ভাই, আংরা ছাই, আগুন জ্বলে যে ছাইটা পড়ে থাকে তাকে বলে অঙ্গার। এই জায়গাটায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাইলে এই অঙ্গারক যোগের মধ্যে তোমাকে খোঁজ করে নিতে হবে কোনটা করলে আমি কিন্তু অমূল্য রতনটি পাবো। একদম তাই, এটাকে বিশ্লেষণ করে দেখতে হয়। একদম তাই, একদম তাই। মঙ্গল এবং এই যে রাহুর যে অবস্থান নিয়ে আমরা আজকে কথা বলছি, আর একটা জায়গা দেখুন, সব ঘর নিয়ে তো আলোচনা করা যাবে না, এবং সেই আলোচনাও যে এই যে যতটুকু আলোচনা হচ্ছে এও যে আপনার সাথে 100% মিলবে না তাও নয়। কেন বলুন তো? কেননা যার যার জন্ম ছক, মানে জন্ম তারিখ তো প্রত্যেকের তো আলাদা আলাদা জন্ম ছক। আমরা এখান থেকে একটা ওপর একটা আলোচনা রাখার চেষ্টা করছি। আচ্ছা, আমি একটা ভালো পরামর্শ দিই, বলো। একটা বাস্তব মিলিয়ে নেবে। ধরো বৃষ লগ্ন বা বৃষ রাশির মানুষ, সপ্তমপতি মঙ্গল, হ্যাঁ, একটা অঙ্গারক যোগ হয়েছে, সপ্তমেই হয়েছে। আচ্ছা, তাহলে এই সংসার তো ভেঙে যাবার কথা। রাহু আছে, মঙ্গল ভাঙবে না, তার নিজের ঘর, রাহু তো ভাঙবে এই জায়গায় না। আপনি একটু কাজ করুন, আপনার সপ্তমটাকে অ্যাক্টিভ করে নেন। আপনি বিবাহ যখন করতে যাবেন, এটা তো দাম্পত্য ব্যবসা বিবাহ ইত্যাদির জায়গা, বিবাহ যখন করতে যাবেন একটু খুঁজে নিয়ে দেখুন কোনো প্রশাসনিক বিভাগে কোনো মহিলা যদি কাজ করেন, একদম ডাইরেক্ট বলছি, কোনো উকিল জাতীয় জায়গায় কাজ করেন কোনো মহিলা, প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন, ওর সাথে যদি বিয়ে হয়ে যায় আপনার কিন্তু সমস্যা হবে না। আচ্ছা, মানে সেটা মহিলাদের ক্ষেত্রে পুরুষের জায়গাটাও একই রকম, উল্টো। এবারে দেখবে এতটা সমস্যা আসবে না, মনে হবে উরি বাবা সে উকিল, তাকে বিয়ে করলে আমার তো শেষ। আমি একটা উদাহরণ দিচ্ছি, কি সে আইনের কাজ করে, মানে এখানে আইনের কাজের কথাটা বলছি। সে পুলিশ, তাহলে তো আমাকে শেষ করে দেবে না, ওখানেই ওই বিষে বিষক্ষয় হয়ে যাবে। আচ্ছা, মানে মঙ্গল এবং রাহু আমি যেটুকু বুঝছি আর কি, সেটা হচ্ছে যে মানে এটা একটা হাই এনার্জির ব্যাপার। সেই জায়গায় যে এই ক্ষেত্রে এনার্জিটাকে হাই দেখাতে পারবে সেই লোকটিকে নিয়ে চলে আসো। দিলে যে তোমার পত্নী অমনি জেনারেল বিয়ে করলে যে সে হাই দেখাতো, সে হাইটা তো সে অন্য জায়গায় পেয়ে গেছে। বুঝতে পেরেছি। তখন এখানে কিন্তু সেটা নয়, বরং সে যখন ডিউটি শেষ করে আসবে না, প্রথমে তোমাকে খুঁজবে, কি গো কেমন আছো, কোথায় হলো সারাদিন, তো এই তোমাকে একটা গল্প বলবে, এই আজকে এই হলো সেই হলো, এই দৌড়াতে দেখো আমার পা হাত ব্যথা হয়ে গেছে, চোরটাকে শেষ অবধি ধরাই গেল না। হ্যাঁ, তখন তার হাজব্যান্ড 1 কাপ চা নিয়ে এসছে, বলে চা খাও, বসো।
আচ্ছা, চতুর্থ ঘরে যাদের মঙ্গল এবং রাহু জন্মছকে বসে আছে, তো পারিবারিক জায়গা বা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে, পড়াশোনার জায়গা, হ্যাঁ, সেই জায়গা থেকে কি কি ফল বা শুভ বা অশুভ কি জায়গা? এই জায়গায় বলবো মঙ্গল এখানে খুব একটা খারাপ ফল দেন না, কিন্তু অঙ্গারক যোগের প্রভাবে কিঞ্চিত খারাপ হবে। তো পড়াশোনার জায়গায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, মেকানিক্যালস কিছু বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো। সেক্ষেত্রে আপনাকে একটু খুঁজে নিতে হবে রাহুর অবস্থানটা কতটা ভালো কি খারাপ, প্রকৃত অঙ্গারক যোগ হয়েছে কিনা, কে কি নক্ষত্র পেয়েছে, কে কতটা ডিগ্রিতে আছে, কে সেখানে শুভ দৃষ্টি অশুভ দৃষ্টি দিয়ে রেখেছে, এগুলোকে একটু বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়ার পর যদি এগানো যায়, শিক্ষাক্ষেত্রটা খারাপ হবে না। অর্থাৎ যা চাইছে সেদিকে যাও। আচ্ছা, তুমি আরেকটা জিনিস মানে দেখো, মানে আমি অনেক এপিসোডেই এই আলোচনাটা করছি, আচ্ছা ভাই, প্রশ্নটা তুলছি। না হলে কি হবে, না হলে কি হবে দেখো, হ্যাঁ। সেটা তো হওয়ারটা ভালো বলে গেলাম। হ্যাঁ। না হলে কি হবে বলো তো, ওই ছেলেটি পড়াশোনা চলাকালীন মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকবে, পড়াশোনাটি লাটে উঠে যাবে। হ্যাঁ, না, পড়াশোনার দিকে তার মনেই থাকবে না, কেন, সে তো সঠিক লাইনই পায়নি লাইনই না। পায়নি। এই ছেলেটিকে তুমি কম্পিউটারে ভর্তি করো, তার আগ্রহ যেদিকে আছে ভেতর থেকে, সে তো সেইখানে। সেদিকেই যাবে, সে তো স্বাভাবিক। কম্পিউটারের মধ্যেও আবার ভাগ আছে, কম্পিউটারে তো অসংখ্য জিনিস আছে, তার মধ্যে দেখা যাবে মঙ্গল রিলেটেড কি জায়গাটা আছে খুঁজে দেখো। রবি যদি ভালো অবস্থানে থেকে থাকেন, কারণ রবির ঘর এটা, তার কি সাবজেক্টটা তার ভেতরে ঢোকানো আছে, তার কারকতার জায়গাগুলো খুঁজে দেখো, যদি ভালো জায়গায় আছে তাহলে সেটা দেখো, না হলে মঙ্গলের সেক্টর খুঁজে দেখো, তিনি কি কি কাজ করতে পারবেন। আরে বাবা, এখানে তো ইঞ্জিনিয়ার সাপোর্ট করে, আমি দেখলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফারের কাজ করে, ফটোগ্রাফারের কোনো মেকানিক্যাল সিস্টেম, ধরো ক্যামেরা মেরামতি, ইলেকট্রিক্যাল দ্রব্য মেরামতি, ঠিক বোঝা গেল জিনিস। সাবজেক্টটাকে চুজ যদি ঠিকঠাক করা হয়, এই ওই যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, খুঁজে দেখো ভেতরটাই কি আছে। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দিকে তার পরাক্রমতা আছেই। মানে নইলে মানুষ জন্মগ্রহণ তাকে হয়তো দিত না, কেননা একটা পারপাস তাকে দিয়েছে, তারও তো পেটের ভাত তাকে রোজগার করতে হবে। হ্যাঁ, একদম, তাই না? একদম। এইবার ঘটনা হচ্ছে যে ভুলভাল রকমভাবে প্রতিকার করে দিয়ে আরেকটা পঙ্গু, মানে ভুল মেডিসিন খাইয়ে পঙ্গু বানিয়ে দেওয়া আর কি। তো অপারেশন করতে গিয়ে কাঁচি পেটের ভেতর থেকে গেছে, সিচুয়েশনটা খানিকটা এইরকমই। এখন এই যে মানে সিচুয়েশনগুলো তুমি আমরা যে সমস্ত ক্লায়েন্টজন যোগাযোগ করে, তাদের মধ্যে দেখি 70-80% লোকই রেমেডি করে বসে আছে। তো তারপরেও আবার কেন যোগাযোগ করছে? তাহলে তার সমাধানটা হচ্ছে না। না, সমাধানটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। লোকের টাকা তো খোলামকুচি নয়, না, ঘাম কেটে যায় পয়সা রোজগার করতে। একদম। ও কি হয়েছে জানো, সমাধানের ক্ষেত্রটায় ফল কি হবে জানো, ওই মরুভূমিতে মাছ চাষ করতে যাওয়ার মতো। আমি যদি মরুভূমির জায়গার মতো কাজ করি, কি আমার এই ক্ষেত্রটি হয়ে গেছে, লোকটিকে দেখা যাচ্ছে না অথই জল বা জল, তাইলে জল মানে তাকে আমি কোনো জল উপযোগী ব্যবসা কর্ম ইত্যাদি যদি কথাটা ভাবি জলের, তাইলে কিন্তু সে ডেভেলপ করবে। হ্যাঁ, মানুষের জীবনকে একটা ডাইমেনশন দেওয়া দরকার। হ্যাঁ, তাকে ডাইমেনশন দেওয়া দরকার যে আপনার এই জায়গাটি ভালো আছে। যে চোর, সে চুরি করতেই জন্ম নিয়েছে, ও কেন সে না চুরি করলে পুলিশের চাকরি বাড়াতে হবে কি করে? হ্যাঁ। তো জগৎ সংসার সৃষ্টির মধ্যে ব্যালেন্স তৈরি হয়ে আছে। এদের কাজটা দুঃসাহসিক কর্মের দিকে, মেকানিক্যাল কর্মের দিকে, ওরা যতটা যাবে ততটা ডেভেলপ হবে। আচ্ছা, তুমি নবমের জায়গায় যদি দেখো, বা আমি দশমেই চলে যাই, তুমি যেহেতু কর্ম রিলেটেড বলছো, আমি কর্মের জায়গাতেই যাই। কর্ম রিলেটেড জায়গা তুমি বলে দিয়েছো, দশমের জায়গা থেকে ওখানে তুমি ওনার বাবার সাথে কি সম্পর্কটা দাঁড়াবে? এ তো আবার রবির জায়গা খুঁজতে হবে তোমাকে, বাবা মানেই তো রবিকে খুঁজতে হবে। না, দশমে যদি তোমার এখানে মঙ্গল এবং রাহু থাকে, সম্পত্তির জায়গা বলতে পারি। আচ্ছা, সম্পত্তি মানে বলো। পিতৃ দশমে সম্পদটা কিছুটা আমরা দশম থেকে বিবেচনা করি। হ্যাঁ, বেশ। এখানে পিতৃ সম্পদটা বিবেচনা করতে গেলে দেখা যাবে এদের পিতৃ সম্পদ নিয়ে একটা লিটিগেশন, আইন কানুনের জায়গা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। মানে আচ্ছা, তুমি ধরো যারা এই মুহূর্তে পিতা বা তাদের অনেকেই এই সিচুয়েশনটা পেয়েছেন যে সন্তান জন্মগ্রহণ করার পর কারো দেখা গেছে যে চরম উন্নতি হয়েছে। হ্যাঁ, হয়েছে। আবার সন্তান জন্মগ্রহণ করার পরেই দেখা গেছে যে না, তার খুব ভালো তিনি ছিলেন, কিন্তু সন্তান হওয়ার পর থেকেই তার জীবনে নানান ধরনের ডাউনফল চলতে শুরু করলো। তো ধরো কারোর সন্তান এই যে মঙ্গল রাহু নিয়ে যদি জন্মগ্রহণ করে, তার সেক্ষেত্রে তার জন্মের পরে তার বাবার কি জায়গাটা হচ্ছে বা তার মায়ের কি জায়গাটা হচ্ছে? আচ্ছা, এখানে একটা হৃষ্ট বিচার একটা সাবজেক্ট আছে এই জ্যোতিষের মধ্যে। আচ্ছা, সেটা ঘাঁটতে গেলে অনেক দূর। তোমাকে একটা বললাম যে
ওনার ছেলের সাথে বাবার বিচারে দেখা গেল পঞ্চম স্থানটি অধিকার করে সন্তান আছে, সন্তান কিন্তু পঞ্চম, কথাটা খুব বুঝবে। সেই জায়গায় একটা ভালো পজিশন পেয়ে গেছে, তাইলে কিন্তু বাবার প্রতিষ্ঠার দিকটা সে খুলে দেবে। আচ্ছা, আবার কোনো জায়গায় সঙ্গতি করতে গিয়ে দেখা গেল অষ্টমের জায়গায় ঘটনাটি ঘটে গেছে, বাবার কিন্তু ডিমোশনের দিকটা তৈরি করে দেবে। কেবলমাত্র তিনি যদি কোম্পানি রিলেটেড কোনো জায়গায় কাজ করেন সেখানে ডেভেলপ, আদারওয়াইজ যেখানেই যান না কেন সেখানে ডিমেন্ড মানে নষ্ট হয়ে যাবে, এমনকি পিতৃরিষ্ট তৈরি হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত যোগ দেখা যায় বা অসুস্থ যোগ দেখা যায়। এগুলো আলাদা বিচার ভাই, এখানে এভাবে বিচার করা হ্যাঁ, হয়। তুমি আরেকটা জিনিস, আরেকটা আমার প্রশ্ন মাথায় আসছে এই মুহূর্তে। ধরো পড়াশোনার সূত্র ধরে আমি দ্বাদশে বসে আছে ধরো কারোর মঙ্গল এবং রাহু, তাকে বললো যে হ্যাঁ আপনি বিদেশ চলে যান, বিদেশে গিয়ে আপনার খুব উন্নতি টন্নতি ইত্যাদি ইত্যাদি, বিদেশে গেলে সফলতা পাবেন ইত্যাদি ইত্যাদি। তো সে যে বিদেশ যাচ্ছে যখন, তখন তো তার পরিবার তাকে হেল্প করেছে। এবার দেখা গেলো সে বিদেশে গিয়ে তার মতো করে সেটেলমেন্ট সেটা হয়ে গেল, কিন্তু পরিবারের সাথে সম্পর্কটাই পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, হতেই পারে। এবার তখন তো যুবক বয়স, জোশ আছে, তখন মনে হচ্ছে যে ঠিক আছে পরিবার থাকুক বা না থাকুক আমি একাই 100। কোথাও থেকে না মানে পরিবার থেকে দূরে করে দেওয়া, মানে দুটো পক্ষই কিন্তু একে অপরকে হারালো না। তো এই যে জায়গাগুলোতে কেবল বিদেশ যাওয়াটাই কি একমাত্র সলিউশন জীবনে দাঁড়ানোর ক্ষেত্রে, না তার বাড়িতে থেকে সে প্রতিকার প্রতিবিধান করলে পরেও নিজের জীবনে দাঁড়াতে পারবে? এখানে তোমাকে বিদেশ রিলেশনটা ঘটাবেই প্রথমত। তো আমি কি বললাম যে বিদেশ রিলেশন যখন ঘটাবে, আমি এখানে বসে যদি ইচ্ছে করি বিদেশীয় কোনো সংস্থায় কাজ করতে পারি। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোমের কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি হ্যাঁ। এখানে কিন্তু তোমাকে বিদেশ সংযোগ ঘটাবে, বিদেশি বিদেশি কোনো কোম্পানিতে কাজ করতে পারি, যেহেতু আবার সপ্তমপতি এবং দ্বাদশপতি তিনি, বিদেশের কোনো ব্যবসা এখানে বসে করতে পারি, এক্সপোর্ট ইম্পোর্ট হ্যাঁ 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 হতেই পারে। তাইলে এই জায়গাগুলো যদি আমি আগে থেকে যুক্ত হয়ে যাই, তাইলে আমাকে আর সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। কারণ জাগতিক ক্ষেত্রে দেখাতে চাইছে তুমি বিদেশের সাথে যুক্ত হবে, তোমার মধ্যে ওই প্রতিভা আছে, তুমি আইনে জড়াবে। আগে থেকে জড়িয়ে যাও না ভাই, পুলিশ লাইনে দাঁড়িয়ে যাও ছাতিটার মাপ দিয়ে, তাহলে তো তুমি সরাসরি আইনে জড়িয়ে গেলে, তোমার উপর মালি মোকদ্দমা চাপছে না। তুমি যদি উকিল হয়ে যাও, তুমি তো ডেলি উকিলাতি করছো, আইন নিয়ে ঘাঁটছো, তোমাকে আইনে জড়াতে হবে না। সেরকম তুমি যদি এই যে বিদেশ রিলেটেড ব্যবসায় ঢুকে পড়ো, তাইলে আর তোমাকে বিদেশে যেতে হবে না, তুমি তো অহরহম পড়ে আছো বিদেশ নিয়েই। বুঝতে পেরেছি, বোঝা গেল জিনিসটা? এগুলোকে বেছে নিতে হয়, মানে এগুলো কি জানো, এগুলোকে ভাবতে হবে আগে। আগে যদি ভেবে নেওয়া হয়, তাইলে আর সশরীরে গিয়ে ওখানে ঘাঁটা কিচ্ছু করার দরকার আর কি মানে পাবলিক কি বলতো, মানে তারাও ঘেঁটে আছে, আর যারা জ্যোতিষ পেশাতে আছে তারাও ঘেঁটে দেয়। হ্যাঁ, একটা জন্মছক দেখার আগে স্কিম চলছে যে কি কি প্রতিকার দিতে পারবো, আগে সেটা দেখে নিই। ঠিক আছে, এবার মজার জিনিস দেখো, যে প্রতিকার নেবে সেও বলে ভাই আমি নিয়ম টিয়ম কিছু পালন করবো না। হ্যাঁ, মানে কি সব পাগলামি চলছে, জানি না কতদিন আর এই জ্যোতিষের এপিসোড। আরে ভাই, ওষুধ অসামান্য জ্বর হলে একটা নিয়ম কি থাকে জানো, এত ডিগ্রির ওপর জ্বর উঠলে আপনি এই ওষুধটি খেতে পারেন। আমি প্যারাসিটামল, কোনো ডাক্তার বলে না তোমার 98-99 জ্বর উঠলে তুমি প্যারাসিটামল খাবে, কমপক্ষে বলবেন 100-র উপর জ্বর গেলে প্যারাসিটামল খাবেন। হ্যাঁ, সারাদিনে অ্যান্টিবায়োটিক এই পরিমাণ খাবেন, তার সাথে একটা গ্যাস বা হজমের ওষুধ খাবেন। আবার যদি জ্বর আসে আপনি এত ঘন্টা পর খেতে পারেন, তো একটা নিয়ম আছে। আচ্ছা, তুমি কপ করে একটা প্যারাসিটামল গিলে দিয়ে 102 জ্বর দেখছো, এদিকে মুখে ছেড়ে দিয়ে একটা থার্মোমিটার গুঁজে দিলে, বের করে দেখলে না জ্বর কমেনি। আরে ভাই, ওষুধটা কাজ করতে তো সময় লাগবে, নাম্বার 1। তারপর কিছু নিয়ম মানতে হবে, যে বললাম নিয়মগুলো। তাহলে তুমি নিয়মে থাকবে না, প্রথমে ওষুধটা ঠিক হতে হবে, সেটা রোগের ওষুধ কিনা, তারপর সেটা খাওয়ার সিস্টেম মানতে হবে, তবে গিয়ে তো তুমি ফল পাবে। হচ্ছে না। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন চলে যাই, জাস্ট আমাকে ধরো অষ্টমে রাহু এবং মঙ্গল বসে আছে, ঠিক আছে, তো এনার আচ্ছা এনার আধ্যাত্মিক দিকে যদি ইনি যেতে চান, বা এনাকে যেতে হয়, বা জীবন এনাকে পাঠিয়ে দেবে, তো মোটামুটি সেটা কত বছর বয়সে, মানে বৃষ লগ্ন সাপেক্ষে জাস্ট আর কি, যে অষ্টমে রাহু আছে এবং মঙ্গল বসে আছে, আধ্যাত্মিক দিকে ওনার কখন ওনাকে পাঠাবে আর কি, জীবন ওনাকে কখন পাঠাবে, একটা গড়পড়তা। ধনুতে, বুঝতে পেরেছি।
প্রথমত ভাবতে হবে ওনার কেতুর দশার কথা, আমাকে প্রথমে বুঝতে হবে। বুঝতে হবে, ঠিক। কেতু এখানকার মানে মূল একটা নক্ষত্র, এর জন্য বললাম কেতুর দশাটা বুঝতে হবে। ঠিক। হুম। এই মঙ্গল বা এই রাহু, রাহু বসে আছে না মঙ্গল বসে আছে, এখানে একটু স্পেসিফিক তোমাকে ঢোকাবো বিষয়টায়। শুনি। রাহু বসে আছে কেতুর নক্ষত্রে না মঙ্গল বসে আছে, ভাবতে হবে। আচ্ছা। যদি রাহু কেতুর নক্ষত্রে বসে থাকে, ইচ্ছে না থাকলেও কিন্তু একদম স্পেসিফিক বলি, হুম। দেবী, হুম। দেবীর মধ্যে যদি আরো ঢুকি, হয়তো এটা 100% মিলবে না, কারণ অন্যান্য ক্ষেত্র বিচার্য, ছিন্নমস্তার দিকে এগাবে। আচ্ছা। মঙ্গল যদি বলি, দেবী সাধনার দিকে দেবী যাবে। সাধনার দিকে বাহ। মনটা বেশি যাবে, মানে কেতুর নক্ষত্রে বসলে। আবার যদি আরো একটু স্পেসিফিক মঙ্গল যদি ওখানে থাকে, তাহলে দেখবে একদম 100% মিলবে বলবো না, একটু বগলামুখীর দিকে টান দেবে, বা বগলামুখীর আবার কিছু ভেতরের আছে, এটা একটা উপরে ফোকাস, হ্যাঁ, সেদিকে টানাবে। আবার তুমি চলে যাও পূর্বাষাঢ়ায়, পূর্বাষাঢ়াতে যখন চলে যাবে এই জায়গাটা, তখন কিন্তু দেখা যাবে যে ওখানে যখন কানেকশনটা চলে আসছে, তখন দেখা যাচ্ছে ওখানে কমলা বা ওই জাতীয় জায়গার দিকে আকৃষ্ট করবে। আমি এই প্রশ্নটা রাখলাম এই কারণেই, যাদের কাছে টাকা পয়সা থাকে না বা নেই, অনেক দরিদ্রতা আছে, তারা অন্তত সেই দেবদেবীর কার শরণাপন্ন হলে পরে সেই দেবদেবী, তার ইষ্ট দেবদেবী তাকে রক্ষা করবেন, সেই জায়গাটাও। তোমাকে কেউ প্রশ্ন করে এই প্রশ্নটা? না না, মানে আরো এই যে পয়েন্টকে বিচার না, করায়। সর্বোপরি বলিনি, এগুলো যখন অনেকে তো ভাগ টাগগুলো বোঝেন না, না, ভাগ বোঝার দরকার নেই। বোঝেন না, আমি একটু পরামর্শটা শেষ করে কথা আচ্ছা, বলছি। প্লিজ। হ্যাঁ। তাদের হচ্ছে এখানে বৃহস্পতির ঘর তো, এবং অষ্টম স্থল, তারার দিকে বেশি আকর্ষণ হয় নিজের থেকে। হোক না, মানে মানে যে কোনো ঘটে। দেবদেবীর হ্যাঁ। দিকে যদি তিনি শরণাপন্ন হন, সেই দেবদেবী তো সামলে দেবে। এবারে ওর এখানে থেকে কি বড় প্রতিকার এখানে বানাতে পারবে? রাহুর যদি অবস্থানটা বাজে থাকে, সেইখানে একটু পথভ্রষ্ট, মনঃসংযোগের অভাব ইত্যাদি ঘটার সম্ভাবনাটা দেখা যায়। আর সে দেবী সামলে নেবে, মানে ঈশ্বরই তো সব কিছু সামলে নেবেন না। মানে তোমার প্রেডিকশনের সময় জানি না তোমাকে কেউ প্রশ্ন করে কিনা যে কোন সাধনার দিকে বা কোন দেবদেবীর নাম গ্রহণ করলে পরে ভালো হবে আমার, সেটা অন্তত প্রশ্ন আসা উচিত। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ 365 এপিসোড শুনুন। মা সিদ্ধিপ্রদায়িনী, মা মোক্ষদায়িনী, সেই কারণে বলছি। এবং উনি শিবকন্যা। আর যাদের মনে হচ্ছে যে না আমার তো ধর্মকর্ম ভালো লাগে না, তারা আরও বেশি করে শুনুন, ভালো লাগবে। ওটা অনেক কিছু জানতে পারবেন ভারতবর্ষ সম্পর্কে, প্রাচীন আধ্যাত্মিকতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন গল্পের মতো করে। আগামী এপিসোডে আবার আমাদের দেখা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।